যুদ্ধে ড্রোন ব্যবহারের ইতিহাস প্রায় ১০০ বছরের পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালেও চালকবিহীন রেডিও সংকেতে চলা বিমানের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। তবে ইউক্রেনে চলমান সংঘাত ড্রোন ব্যবহারে যেন বিপ্লব ঘটিয়েছে। তার আগে ড্রোন কেবল বিশেষ কিছু গোপন অভিযানে ব্যবহার করা হলেও এখন তা রণক্ষেত্রের সবচেয়ে অপরিহার্য অস্ত্র হয়ে গেছে। শত্রু সেনার অবস্থান নির্ণয়, কামানের নিখুঁত নিশানা ঠিক করা এবং সরাসরি বোমা হামলার জন্য প্রতিদিন হাজার হাজার চালকহীন আকাশযান আকাশে উড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরুর দিকে ছোট ড্রোনের ব্যবহার তেমন ছিল না। এখন ইউক্রেনীয় সামরিক বাহিনীতে এটি একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখন প্রায় প্রতিটি কমব্যাট ব্রিগেডে একটি করে বিশেষ ড্রোন দল রয়েছে। প্রায় সব সেনা ইউনিটেই নজরদারির জন্য নিজস্ব ছোট ড্রোন দেওয়া হয়েছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এখন প্রতিবেশী ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রোমানিয়ার একটি জনবহুল সীমান্ত শহরে ড্রোন হামলায় ২ জন আহত হয়েছেন। ড্রোন অনুপ্রবেশের কারণে ন্যাটোর পূর্ব সীমান্তে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন ইউরোপের সুরক্ষায় একটি ড্রোন প্রাচীর নির্মাণের তাগিদ দিয়েছেন। পরিস্থিতি সামলাতে ন্যাটোর বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি রাশিয়ার জারবেরা ড্রোন মোকাবেলায় ন্যাটোকে কোটি কোটি ডলার মূল্যের F-35 ও F-16 যুদ্ধবিমান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তৈরি থাকতে হচ্ছে। এখানেই চরম অর্থনৈতিক অসঙ্গতি স্পষ্ট। সাধারণ যুদ্ধবিমানের উচ্চ মূল্য এবং শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থার কারণে লড়াইয়ের সম্মুখ সারিতে প্রচলিত যুদ্ধবিমানের ব্যবহার এখন কম। বরং সস্তা ফার্স্ট পার্সন ভিউ ড্রোনই সেখানে সর্বেসর্বা। মূলত রেসিংয়ের জন্য তৈরি ওই ড্রোনগুলোতে বিস্ফোরক বেঁধে আত্মঘাতী হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন একটি ড্রোনের পেছনে খরচ পড়ে মাত্র $500 বা তারও কম। মাটিতে বসে পাইলটরা বিশেষ VR হেডসেট এবং রিমোট কন্ট্রোলার দিয়ে ড্রোনের ক্যামেরার দৃশ্য সরাসরি দেখে এটি পরিচালনা করেন। সঙ্গে থাকা অন্য একজন সেনা ম্যাপ দেখে দিক নির্দেশনা দেন। শত্রুর কোনো ট্যাঙ্ক বা সাজোয়া যান নজরে আসা মাত্রই পাইলট সেটির সবচেয়ে দুর্বল অংশ যেমন ইঞ্জিনের ওপর বা গোলাবারুদ রাখার বাক্সে প্রচণ্ড গতিতে ড্রোনটি আছড়ে ফেলেন। এই ড্রোনগুলো চলন্ত গাড়িকেও তাড়া করে আঘাত করতে সক্ষম, যা সাধারণ কামানের গোলার পক্ষে অসম্ভব। ড্রোনের এই ব্যাপক ব্যবহারের কারণে ট্যাঙ্ক ও ভারী সামরিক যানগুলোকে ফ্রন্টলাইন থেকে অনেক পেছনে সরিয়ে আনতে বাধ্য করা হয়েছে। পদাতিক সেনারা বাংকারে যাতায়াত করতে পারছেন না। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ড্রোন সস্তা ও নিখুঁত হলেও এর বিস্ফোরক ক্ষমতা কামানের গোলার চেয়ে কম এবং পদাতিক বাহিনীর সক্রিয় সমর্থন ছাড়া কেবল ড্রোন দিয়ে ফ্রন্টলাইন ধরে রাখা অসম্ভব। তাছাড়া ড্রোনের জয়যাত্রা থামাতে সবচেয়ে কার্যকর অস্ত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এই প্রযুক্তির মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে ড্রোনের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া যায়। এর ফলে সম্মুখ সারিতে এখন এক প্রযুক্তির ইঁদুর বিড়াল খেলা চলছে।